ঠাকুর সাহেব বলছি মন্দিরের সম্বন্ধে কিছু বলুন না, মানে মন্দিরটা কবে হয়েছিল বা এমন কিছু কথা। মন্দির আমার দাদুর আমলের মন্দির। আচ্ছা মন্দির আগে থাকতো ছোট মন্দির, এই রিসেন্টলি হয়েছে, বছর 20 হলো। বড় মন্দির হয়েছে, বড় মন্দির হয়েছে বছর 20 হলো। বছর 20 হলো। এটা পুরো সমুদ্র মাঝখানে একটা উঁচু জায়গা আচ্ছা 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 উঁচু জায়গার মধ্যিখানে বিশাল কাঁটার জঙ্গল। আচ্ছা তার থেকে একটা বেলগাছ হয়, বেলগাছ থেকে মা আবির্ভাব হন। আমি এখন সরাসরি চলে এলাম আপনাদেরকে নিয়ে নাইকালী মন্দিরে। গেট পেছনে, গেট থেকে ঢুকে এলেই এইটা হচ্ছে পুরনো দরজাটা, মানে যেখানে মেন দরজা থাকতো, আর এইটা এখন উন্নত হয়ে গেছে। আর প্রথম গেট থেকে ঢুকে এলেই এখানে দেখতে পাবে সুন্দর একটা বাগান, গাছ সাইডে ছোট ছোট গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। দারুণ একটা জায়গা, এখানকার আবহাওয়াও খুব সুন্দর, খুব পবিত্র আবহাওয়া। আমার সামনে মন্দির, এখনও লাইটগুলো কিন্তু জ্বলেনি, অল্প অল্প আমি সন্ধ্যা করে এই কারণেই এসেছি যাতে লাইট জ্বলে আর আপনাদেরকে একটা সুন্দর ভিউ একটা দিতে পারি, যাতে আপনারা দেখে একটা আনন্দ হয়ে যেতে পারেন আর তাড়াতাড়ি করে চলে এসে এখানকার মজাটা নিয়ে নিতে পারেন। আগেকার লোকেরা বলে, মানে আমার দাদু, আমার বাবার দাদু, এনারা বলেন যে এ পুকুরে নাকি একবার জল ঢুকেছিল, মানে সমুদ্রের জল উপরে উঠে এসেছিলো সমুদ্রের জল, পুরো আমাদের এপাশে পুরো সব জায়গায় ডুবে গেছিলো, কিন্তু এই পুকুরে আর এই মন্দিরে জল উঠেছিল না। সব জল সাইড দিয়ে চলে গেছে, কিন্তু মন্দিরে আর পুকুরে জল ওঠে। এই হচ্ছে সেই প্রসিদ্ধ পুকুর এইটা। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা, আর এরকম কিছু সুন্দর পরিবেশ, খুব শান্ত একটা পরিবেশ। বিকেলের জন্যে খাওয়া দাওয়া করে অল্প 2 মিনিট ঘুমিয়ে চলে আসুন সুন্দর লোকেশানে, সুন্দর নাইকালী মন্দিরে একটু ভিজিট করুন আর আনন্দ নিন। লাইট টাইট এখনও জ্বলেনি। আমি পুকুরের 4 সাইডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওটা দিয়ে ঢুকে এলে এই যে রাস্তাটা পুরো পুকুরের চারদিকে, এই রাস্তাটা কিন্তু আগে থাকতো না, এখন রিসেন্টলি বলতে গেলে ভুল, প্রায় 2024-এ রাস্তাটা করা হয়েছে। এর আগে 2024-এর আগে রাস্তাটা থাকতো না, 2024-এই রাস্তাটা করা হয়েছে। আর আগেকার আমার দাদুরা বলতো যে এই মন্দিরটা নাকি জঙ্গলের মধ্যে থাকতো, মানে ছোট একটা মন্দির থাকতো, চারিপাশে পুরো জঙ্গল থাকতো। এবার আপনাদেরকে সরাসরি নাইকালী মন্দিরে যে মা, স্বয়ং মা ওখানে বসতেন। এই হচ্ছে পেছনে পার্ক বলতে গেলে কি, মানে সামান্য কিছু আছে বাচ্চাদের জন্য খেলার কিছু কিছু জিনিস আছে। আর এটা হচ্ছে মন্দিরটা, লাইটটা জ্বলেনি, লাইট জ্বলা অবধি অপেক্ষা করি, তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কিন্তু এখানে লাইট জ্বলছে না। সবাই বলছে যে 6টার দিকে লাইট জ্বলবে, এখানে 6টার পরে লাইট জ্বলে। তো আমরা এখন আছি নাইকালী মন্দিরে, আমরা দেবো নাইকালী মায়ের কাছে পুজো, তার জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে প্রসাদ। মন্দিরের সামনেই তোমরা প্রসাদ পেয়ে যাবে, এখানে কাউন্টার আছে, মন্দিরেরই কাউন্টার। আমরা কিন্তু নিয়ে নিলাম প্রসাদ এখান থেকে, এই সাইডে কাউন্টার আছে, এখান থেকে নিয়ে নিলাম প্রসাদ আর যাচ্ছি পুজো দিতে, মায়ের কাছে পুজো দেব। সুদীপ, সৌমেন প্রদীপ আছে। হ্যাঁ সৌমেন প্রদীপ, সুদীপ আর সঞ্জয়। সুদীপ আছি, সুদীপ ওই সঞ্জয় আছে। সুদীপ সঞ্জয়, হ্যাঁ প্রদীপ আর সৌমেন। প্রদীপ আও সৌমেন দাস লিয়ে না সুদীপ দাস লিয়ে বসে আর সুদা মস্তা পুণ্যহর মাগো সমান জানা পুণ্যহরা যজমান সমস্তা পুণ্যহরা রোগ ব্যাধি মস্তা পুণ্যহরা শরীর সুস্থ মস্তা পুণ্যহরা। হয়ে গেছে আমাদের
ঠাকুর সাহেব বলছি মন্দিরের সম্বন্ধে কিছু বলুন না, মানে মন্দিরটা কবে হয়েছিল বা এমন কিছু কথা। মন্দির আমার দাদুর আমলের মন্দির। আচ্ছা মন্দির আগে থাকতো ছোট মন্দির, এই রিসেন্টলি হয়েছে, বছর 20 হলো বড় মন্দির হয়েছে, বড় মন্দির হয়েছে, বছর 20 হলো। বছর 20 হলো। মন্দির আগে পুরো সমুদ্র থাকতো, মানে এই এরিয়াটাও এই সমুদ্র। এরিয়াটা পুরো সমুদ্র, মাঝখানে একটা উঁচু জায়গা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা উঁচু জায়গার মধ্যিখানে বিশাল কাঁটার জঙ্গল, আচ্ছা তার থেকে একটা বেল গাছ হয়, বেল গাছ থেকে মা আবির্ভাব হন, শিলামূর্তি, আচ্ছা ওটা প্রতিমূর্তি। তারপরে আমার দাদুকে স্বপ্ন আদেশ হয়, আমি এরকম সমুদ্রের মাঝখানে বসে আছি, আমাকে স্থাপন করে পুজো করতে হবে, সেই থেকে পুজো হয়। আচ্ছা, মানে ওইখান থেকে চলে আসছে পুজোটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এ তো পুকুরের জল সব নোনা, চারিদিকে নোনা। আচ্ছা। পুকুরের জল এখনও দেখবেন যান টিউবওয়েলের কলের মতন জল, মিষ্টি, প্রচুর মিষ্টি। মানে সমুদ্র তো খুবই পাশে, কিন্তু সমুদ্রের জল না। নোনা হলেও এই পুকুরের জলটা হ্যাঁ, মিষ্টি। পুকুরে প্রচুর মিষ্টি, আচ্ছা আচ্ছা এইটা মার একটা অবদান। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে শোনালাম এখানকার যে মন্দিরে পুরোহিত মশাই আছেন, উনি বললেন যে যেসব কথা বললেন ওসব কথা হয়তো আমিও জানি না বা আমার দাদুরা হয়তো জানে না, কিন্তু ইনি জানেন, উনি বললেন, আপনাদেরকে শোনালাম এখানকার মন্দিরের কথা বা এখানকার জায়গার কথা। আর এখনও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাইট কিন্তু মন্দিরের উপরে লাইটগুলো জ্বলেনি, আর এখানে যে লাইটগুলো নিচে লাইট বা এপাশে লাইটগুলো কিন্তু এখনও জ্বলেনি, খুবই অন্ধকার। অন্ধকার মানে অল্প অল্প অন্ধকার হয়ে এসছে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ, এই দেখুন আকাশের অবস্থা খুবই খারাপ। তো আমরা প্রসাদটা এনজয় করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লাইট জ্বললে কিন্তু আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঠিক করে দেখাতে পারবো। আমরা কিন্তু এখানে প্রসাদ খেতে খেতেই মন্দিরের লাইটটা জ্বলে উঠলো। আমরা অনেকক্ষণ ধরে মানে আপনারা বিশ্বাস করবেন না, প্রায় 1 ঘন্টা ধরে আমরা এখানে বসছি এই সব দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বলে। এই সিঁড়িতে লাইট দেখুন, এই লাইনে ওখানে আছে, ওখানে আছে, এই ওপরে লাইটগুলো জ্বলেনি, আর এখানে লাইট আছে। আর মন্দিরটা দেখুন একবার, পুরো একদম সেই লেভেল লাগছে। উপরে মেঘলা হয়ে আছে না, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা কিন্তু অনেকক্ষণই এখানে ছিলাম, আর এই মন্দিরের সামনে এই বাগানের ভেতরে একটু ঢুকেছি। এখানে এরা সব আমার ভাইয়েরা আছে, এরা সব ফটো তুলছে। এ দেখো এখানে সব ফটো তুলছিল। অনেকক্ষণই এখানে ছিলাম আর অনেকটা সময় এখানে কাটালাম। তো আজকের জন্য ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ভিডিওয়, কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুন টপিকের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। ভিডিও বানিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, যখন দেখি আমি সানগ্লাসটা পরেছিলাম না ভিডিও স্টার্টিংয়ে, আপনারা দেখবেন যে আমি একটা চশমা পরেছিলাম, ওইটাই কোথায় হারিয়ে গেছে আর পাচ্ছি না। পুরোটা ঘুরে এলাম, কোনো জায়গায় পেলাম না। আমার কতজনে হাসছে, ও না 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 না, আমি কি পাবলিক কোনো মিথ্যা কথা বলছি? না 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 না, আমি কোনো দর্শক কোনো মিথ্যা কথা বলছি ভাই? আমি ভিডিও বানাতে যখন স্টার্টিংয়ে যখন ভিডিও স্টার্ট করেছিলাম তখন আমি চশমাটা পরেছিলাম, কিন্তু এইখানে কোথায় একটা ভিডিও বানাতে কোথায় একটা রেখে দিয়েছি আর মনে নেই, আর পাচ্ছি না। কোথায় যেন একটা রেখে দিয়েছি আর পাচ্ছি না। বাদ দাও, কোনো ব্যাপার না, আর একটা নাহলে কিনে নিতে হবে।